আলাইকুম। আমি যে বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করবো সেটা আছে সিজার নিয়ে। যে আজকে যে আমরা যে একটু মা বোন যারাই আছেন না কেন, যখন আমরা এই যে যে সিজার করি এই বিষয় নিয়ে আমরা লক্ষ্য রাখি, মানে কথা বলবো সে বিষয় নিয়ে যে আলোচনা করব, এটা মনোযোগ দিয়ে শোনার আহ্বান রইল। তো প্রথমত আমরা জানি যে যে আমাদের যখন আমাদের একটা মা কিংবা একটা বোনের যে একটা ডেলিভারির যে বেদনা আছে, সেই বেদনা যখন ওঠে তখন কিন্তু অনেক ফ্যামিলি থেকে তাদের কিন্তু হাসপাতালের দিক নিয়ে যাওয়া হয়। আর অনেক অ্যালাউন্স করা হয় যে মহিলা ডাক্তার দ্বারা যে হয় আলট্রাসোনোগ্রাফি করা হয়, ঠিক আছে, আলট্রাসোনো যদিও মহিলা ডাক্তার দ্বারা করা হয়। তো এমনও ডাক্তার হয়নি, মানে মহিলা ডাক্তার হয়নি যে তারা সিজার করবে। এটা আছে ইহুদিদের পন্থা। এই ইহুদিদের দিকে আপনি লক্ষ্য রাখবেন যে ইহুদিরা খুব চতুরভাবে আমাদের ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। অর্থাৎ এই যে যখন একটা মা কিংবা একটা বোনের সিজার করা হয়, তখন কিন্তু সে ভাঙ্গা হাড়ির মতন হয়ে যায়। অর্থাৎ যখন একটা মেটে হাড়ি ভাঙ্গা থাকে, তাকে কিন্তু আহ, তাকে সে হাঁড়িটাকে আমরা কিন্তু সহজে আস্তে করে ধরে নাড়াচাড়া করি, যাতে জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো ওই হাঁড়িটার মতোই কিন্তু ওই মা বোন হয়ে যায়। যখন একটা সিজার করা হয়, তাকে কিন্তু খুতো করা হয়ে যায়। তো এই যে ইহুদিরা, এটা দেখবেন যে ইহুদি যে চক্রান্ত আমাদের মুসলমানের ভিতরে ছড়িয়ে দিয়েছে, যে একটু বেদনা হলেই সে সিজারের দিকে লক্ষ্য নেবে, তারপরে সেই হাসপাতালের দিকে মনোনিবেশ করবে। তো এই বিষয়গুলো দেখবেন যে ইহুদিদের কোনো মা বোনের একটা সিজার নেই, তারা কিন্তু সিজার করে না। তাদের একটা একটা মা কিংবা একটা বোনের 4টে 5টা 6টা 8টা 10টা 15টা এরকমের সন্তান হয়। আর আমাদের যে মুসলমান যারা আছি, মুসলমান মা বোনদের একটা থেকে দুটে, এর বেশি আবার কিন্তু হয় না। কারণ শুধু একটাই, যখন ওই ইহুদিরা জানে যে যদি একটা মেয়েকে একবার থেকে দুইবার সিজার করা হয়, তৃতীয়বার সিজার করলে তার মৃত্যুর আশঙ্কা আছে, যার কারণে পরপর দুইবার সিজার করা যায়, এরপরে আর সিজার করা যায় না। তো এই যে আমি এই বিষয়গুলো আমি ওইদিকে যাব না, ওইদিকে অন্য একদিন এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে যে আলোচনা করতেছি যে সিজার করলে যে 3টে ক্ষতি হয়, মা বোনের 3টে ক্ষতি হয়, মুসলমানের যে 3টে ক্ষতি হয়, সে 3টে ক্ষতি কি কি। তো আমরা প্রথমত জেনে নিই যে যখন আমাদের সিজার করা হয়, সিজারের মাধ্যমে 3টে বড় ক্ষতি হয়ে যায়, বড় ভুল হয়ে যায়। তো অধিকাংশ সময় যে আমরা জানি না যে কি সেই ভুল 3টে হয়, কি সেই ক্ষতি হয়। তো দেখা যায় প্রথমত যে মাকে কিংবা যে বোনকে সিজার করা হয়, তাকে কিন্তু খুতো করা হয়। আর করার কারণে সে কিন্তু একবার নার্ভাস হয়ে যায়, সে জোরে কোনো কাজ করতে পারে না। তো সংসারের যে কাজের যে একটা আছে, বিধান আছে, সেগুলো কিন্তু অধিকাংশ সময় করতে পারে না। দেখা যাচ্ছে যে সংসারে যদি মানুষ কম থাকে, তাহলে স্বামী করে দেয়, এদিক সেদিক করে দেয়, মানে এটা এ করে দেয়, সে করে দেয়। এই বিষয়গুলো আমরা দেখবেন যে সেই মা কিন্তু খুতো একদম, মানে সে তাকে দিয়ে আর কোনো ভারী কাজ করানো যাবে না। সে এক কথায় 1 নম্বরে হচ্ছে গিয়ে সে খুঁতো হয়ে যায়। 2 নম্বরে তার যে আল্লাহ রসুলের যে আছে, বিধান আছে, যে সুন্নাতে লিবাস আছে, যে আহ, তোমার ইজ্জতের হেফাজত করো। এটা এখানে কিন্তু যে ডাক্তারগুলো আছে, সেখানে যদিও মহিলারা থাকে, তো সেখানে নার্স, তো সে আগই দিল, একটা এই পাত্র আগই দিল, এইভাবে কিন্তু কাজ কাম করে। তো ওখানে কিন্তু সমস্ত ডাক্তার কিন্তু যারাই সিজার করুক না কেন, তারা কিন্তু অধিকাংশ সময় ইহুদি ধর্মের অনুসারী, যে হিন্দু হিন্দু খ্রিস্টান এগুলা, কিন্তু মুসলমান ডাক্তার কমই আছে। তো এরা কিন্তু ওই এমন জায়গায় কাটে, সেই জায়গার 1 থেকে 1.5 ইঞ্চি নিচেই কিন্তু আমাদের সেই মানে লজ্জাস্থান যেখানে যেটা বলে, এইটা কিন্তু অপহরণ হচ্ছে, যে মানে এটা কিন্তু একটা লজ্জার বিষয়। যেটা 2য় নম্বর কারণ আছে, তার ইজ্জত নষ্ট হয়ে গেল, মোট কথা ইজ্জত নষ্ট হয়ে গেল। 3 নম্বর কারণ হচ্ছে যে সন্তান আসলো দুনিয়ায়, মুসলমানের ওই বোনের পেটে থেকে কিংবা ওই মার পেট থেকে যে সন্তান আসলো, ওই আল্লাহ রসুলের হুকুম ছিল যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে একামত দেয়া, এটা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায়। বড় ধরনের একটা ভুল এখানে আমরা করে বসতেছি। যখনই আমাদের মা বোনের একটা বাচ্চা হয় সিজারের মাধ্যমে, তখন কিন্তু ওই ডাক্তাররা কিছু সময় পর দেয়, তাদের
তাদেরকে একটু ড্রেসিং ট্রেসিং করে এদিক সেদিক করে সময় লাগায় কিছুক্ষণ পর দেয়, আর যখন পর এই আত্মীয় স্বজনের কাছে এনে দেয় তখন কিন্তু তারা আনন্দে উল্লাসে তারা মেতে ওঠে। তাদের মনে থাকে না যে এই এই সন্তানের ডান কানে আজান বাম কানে একামত, তো এইটা কিন্তু ভুলে যায়, এটা আর দেয়া হয় না। যার ফলে প্রথম শুরুতেই যদি তার ভুল হয় তার জীবনটাই যাবে ভুলে ভুলে। তো যাই হোক, এই যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এই যে তিনটে যে ভুল, এই তিনটে ভুল কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আর হয়ে যায় আমাদের। এক নম্বরে তার যে মা সুস্থ মাকে একদম খুতো করে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে গিয়ে তার যে লজ্জা স্থানে হেফাজত, তাই সেটা কিন্তু অবলম্বন হয়ে যাচ্ছে যে তাকে বেইজ্জতি করা হচ্ছে। উম, এই যে দ্বিতীয় নম্বরে এক কথায় ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। তিন নম্বর কারণে হচ্ছে যে ওই বাচ্চার ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়ার কথা ছিল, সেটা থেকে কিন্তু সে গাফিল হয়ে গেল। সে কিন্তু এই আজান শুনতে পেলো না, একামত শুনতে পারলো না। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। যদিও আমাদের হ্যাঁ সিজার করাই লাগে বাধ্যতামূলক, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে এই বাচ্চা যে ভূমিষ্ঠ হওয়ার পরই তার ডান কানে আজান আর একামত জন্য দেওয়া হয়। আর এই যে মা, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো যে আগেরকার মা নানি দাদি যারা আছে আগেরকার, তাদের দিকে লক্ষ্য রাখেন, তাকে কিন্তু 12-13টাও বাচ্চারা হয়েছে কিন্তু তাদের সিজার লাগেনি। তো এখন লাগে কেন? এখন লাগে শুধু আমাদের একটু ব্যথা হলে ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার এমন পরামর্শ দিয়ে দেয়, ডাক্তাররা যে কষাইগিরি শুরু করছে। তো এই বিষয় নিয়ে আমি অন্য আরেকদিন বলবো। তো এই বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখেন যে আপনাদের যে ক্ষতি করার যে একটা চিন্তা, আমাদের যে মুসলমানের যে একটা ক্ষতি করার চিন্তা, সেই চিন্তা কিন্তু তারা কাজ করেই যাচ্ছে, তারা কিন্তু কিয়ামত পর্যন্ত কাজ করে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যাতে আমরা সিজার না করি। সিজার না করা সর্বোত্তম উত্তম উত্তম কাজ আছে সিজার না করা। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। মা বোনরা যদি ধৈর্য সহকারে আল্লাহর কাছে বলে, কান্নাকাটি করে যে আমাকে সুস্থতা দান করো, সুস্থর সাথে আমার সন্তান বের করে দেওয়া, তাহলে এখানে আল্লাহ পাক কবুল করে নেয়। আমরা কিন্তু এই দোয়া না করে আমাদের সিজার করে করে আমরা আমাদের জীবনটা আরো ধ্বংস করে দিচ্ছি। আর আমাদের পরিজন আরো ছোট করে নিয়ে আসছি, অর্থাৎ সন্তান সন্ততি আমরা একটা থেকে দুটো এর বেশি কিন্তু আমাদের হচ্ছে না, শুধু এক কারণে। যাই হোক, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যাতে আমরা এই সিজার দিকে মনোনিবেশ না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।